গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আজকে বিকেল থেকে ব্লগটা চালু করছি। আর এখানে দেখো আমি বোতলের মধ্যে গাছে পোকা মারার ওষুধ দেবো সেইটা গুলে নিচ্ছি। তো এখন দেখো নিচে চলে এসেছি। ব্যালকনিতে কটা গাছ আছে, কিন্তু আগে নিচের গাছগুলোতে দিচ্ছি। আর দেখো প্রায় অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার হলেই কিন্তু অ্যাকচুয়াল গাছে পোকামাকড়গুলো বেশি উপদ্রব করে। তাই জন্য কিন্তু অন্ধকার হলে তবেই গাছে পোকা মারার ওষুধটা বিষ মানে যেটা দিই সেটা দিতে হয়। আর আমি এখন যেটা কারণে দিচ্ছি সেটা হচ্ছে গাছে ভীষণভাবে জবা গাছগুলোতে সাদা সাদা পোকা হয় না, সেগুলো হয়েছে। তো ওগুলোকে কিন্তু অ্যাকচুয়াল মিলিবাগ বলা হয়। তো মিলিবাগের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। ওষুধটার নাম হচ্ছে একতারা, সেটা আর কি বলতে ভুলে গেছিলাম। তো তোমাদের গাছে যদি এরকম সাদা সাদা মিলিবাগ হয়ে থাকে তো তোমরা কিন্তু এই একতারা এরকম অন্ধকার হলে দিতে পারো। অন্ধকারে ভালো কাজ হয়। আর যেদিন দেবে সেদিন কিন্তু গাছে জল দেবে না, কিংবা দিলে পরে আর সকালবেলা ধরো জল দিয়ে দিলে বিকালবেলায় আর জল দেবে না। আর আমার এই গাছটা দেখো এত একটু শুকিয়েও গেছে, যে কারণে আমি কিন্তু এখন আর গাছে জল দিতে পারবো না, যেহেতু ওষুধ দিয়েছি। আর মিলিবাগটা বেশিরভাগ হয় পদ্ম গাছে। তো টবে আমার এই পদ্ম গাছটা বলে এটাতে অত মিলিবাগ হয়নি। একটা মাটিতে আছে ওই গাছটাতে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়েছে। মানে মিলিবাগ হলে পুরো গাছের রস খেয়ে গাছটাকে মানে শুকিয়ে মেরে ফেলে। আর এটা দেখো ব্যালকনি বারান্দাতে কিছু গাছ ছিল, তো ওগুলোতে মানে পোকা নেই, তাও একটুখানি দিয়ে রাখলাম সেফটির জন্য। গোলাপ গাছে সেরকমভাবে পোকা হয় না, কিন্তু রোদে গোলাপগুলো একদম শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাপ। গোলাপগুলো বেশি একটা বড় হচ্ছে না। তো যাই হোক, এখন আমি গাছে ওষুধ দিয়ে চলে যাব কিচেনে। তো আজকে আমি একটা ছোট করে তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করব। আর এটা নিয়ে নিয়েছি হচ্ছে রেড কাউয়ের যে পনিরটা থাকে, ওটা কিন্তু বেশ ভালো লাগে অন্য পনিরের তুলনায়। তো তোমরা ট্রাই করলে কিন্তু এই পনিরটা দিয়ে করে দেখো। এই রেড কাউয়ের পনিরটা কিন্তু খুব সুন্দর খেতেও হয়। আর যেসব বাচ্চারা পনির খেতে চায় না সেসব বাচ্চাদের জন্য আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তো বাচ্চারা একদম চেটেপুটে খাবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এটা খুব ভালো লাগে, এইভাবে একবার বানিয়ে ট্রাই করে তোমরা দেখো বাড়িতে। আর এখানে দুটো ক্যাপসিকাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে পিস পিস করে কেটে নেব। ক্যাপসিকাম কাটা কমপ্লিট। তো এটা প্লেটে করে আলাদা তুলে রেখে দেব। আর এখন কেটে নেব হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজ কুচিয়ে কেটে নেব, আর কিছুটা পেঁয়াজের খোলা ছাড়িয়ে রেখে দেব। তো দেখো কিছুটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি আর কিছুটা খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি। আর এখানে তো পনির তো কেটে নিয়েছি, তো দেখলেই। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, রাবারের মতো খেতে লাগবে, মোটেই ভালো লাগবে না। সেই জন্য হালকা আজে ভেজে নিতে হবে। হালকা লাল করেই তুলে নেব, বেশি লাল করব না। তো দেখো এক পিঠ লাল হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। আমি একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়ে ভাজছি। আর ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর স্মেল বেরোবে, তো বুঝতেই পারবে এমনিতেই যে ভাজাটা হয়ে গেছে। তো খুব বেশি ভাজবো না, তো আগেই বললাম। এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে যে যতটা ভাজা যায় অতটাই ভাজবো। এবার দিয়ে দিলাম দেখো ক্যাপসিকাম, সবগুলো দিয়ে দিয়েছি। দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের চোকলাগুলো। আর একটু সামান্য নুন অ্যাড করে দেবো এর মধ্যে। আর বেশি জোরে আজে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু এগুলো একদম মানে শুকিয়ে ছোট হয়ে যাবে। তো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। একটু হালকা আজে সেদ্ধ সেদ্ধ করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। ক্যাপসিকামগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এবার রসুন কুচিগুলো ভালো করে তেলে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ রসুনের থেকে একটা সুন্দর স্মেল না ছাড়ছে অতক্ষণ ভেজে নেব ভালো করে। এবার দেখো রসুনগুলো লাল লাল হয়ে এসেছে। এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিগুলো।
আর সামান্য একটুখানি নুন অ্যাড করব, বেশি নুন কিন্তু একবারে দিয়ে দেব না, তাহলে কিন্তু একবারে নোনতা হয়ে যাবে। কেন কি সসের মধ্যে যেহেতু নুন থাকে, তো খুব বেশি একটা কিন্তু নুন এই পনিরের তরকারিটাতে লাগে না, তো অল্প অল্প করেই নুন দিতে থাকবো আমরা। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ করে নেব। এবারে কিছুটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যত পেঁয়াজের টমেটোটা ভালো সেদ্ধ না হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 3 রকম সস নিয়েছি। একটা হচ্ছে রেড চিলি নিয়েছি, টমেটো সস নিয়েছি, আর নিয়েছি সয়া সস। তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি সসগুলোকে। আর এখানে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু জাস্ট লঙ্কার গুঁড়ো অ্যাড করব, আর কোনো মশলা কিন্তু এতে অ্যাড করব না। তো কষাতে কষাতে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি টমেটো সস, যে 3 রকম সসটা নিয়েছিলাম, সবটাই অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ কষানোর পরে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো সসে বাটিটা ধুয়ে কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। তো খুব বেশি শুকনো করব না, যেহেতু রুটির সাথে খাবো সেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো। আর ওখানে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা, সেটা কিন্তু এর ওপরে এবার দিয়ে দিলাম। আর এর ওপরে এবার পনিরগুলোও দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যেন মশলাগুলো পনিরের ভেতরে একটু ঢুকে ঢুকে যায়। আর ঢাকা দেওয়ার আগে কটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু গুঁড়ো লঙ্কাটা খুব কম দিয়েছিলাম সেই জন্য এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। ইভেন এটা তোমরা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। তো আমার কিন্তু এই চিলি পনিরটা একদম রেডি হয়ে গেছে। সামান্য একটু জল টানিয়ে নেব। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করে দেবো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।